আমার সেই পোড়ার মুখ মিনসেটা যে সকাল থেকে কোথায় গেল? এই বয়সে এত কাজ আমি আর পেরে উঠছি না। ওরে বাবা, হ্যাঁ, কোমরের ভিতর টন টন করছে, হাঁটুর মধ্যে কনকন করছে, ঠিক মতন খেতেও পাচ্ছি না। কি যে করি। বুড়ি, আয় কেনে। হ্যাঁ, এলেন। কি হয়েছে? এত মুড খারাপ কেন? মুড খারাপ থাকবে না? বলি, আমার শরীরের দিকে একবার নজর দিয়েছো? কেন, কি হয়েছে? দেখতে পাচ্ছ না যে আমার শরীর আর বইছে না? আরে তা কি হয়েছে বলো? ছেলেগুলো তো একটাও বাড়িতে নেই, সব তো যে যার বউকে নিয়ে সব কেটে পড়েছে। আর এই বুড়ি বয়সে সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। তা কি করবে বলো? দুটো খেতে হলে তো কাজকর্ম তো করতেই হবে। হ্যাঁ, কাজকর্ম তো করতেই হবে। আমার দেহের দিকে একবার তাকাও তো, শুকিয়ে কাঠ হয়ে গেছি। ঠিক মতন যদি একটু ভিটামিন না খাই। ভিটামিন খাওয়ার দরকার কি আছে? সারা জীবন চাষ তো আর কম করনি, যা চাষ করেছো ফলনও বাড়িয়েছো, খারাপ না। তার মানে বুঝতে পারছো না? হ্যাঁ, 8-9খানা ছেলে মেয়ে হয়েছে। হ্যাঁ, তা বুঝি এগুলো আমার পেটেই তো হয়েছে। তা তোমরা তো চাষ করেই খালাস, আর যত সব মরণ আমাদের। আমার এখন কোমর ব্যথা করছে, হাঁটু কনকন করছে। তা বলছি, তা আমার তো ঠিক মতো খাওয়া দাওয়ার দরকার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তো চিন্তা করছো কেন? তোমাকে তো ভিটামিন খাওয়াচ্ছি, পুঁই শাক খাওয়াচ্ছি, পটল খাওয়াচ্ছি, ঝিঙে খাওয়াচ্ছি, বরবটি খাওয়াচ্ছি। ওইগুলো খেলে কি আর ভিটামিন হয়? তাহলে আমার দেহে এখন দুধের প্রয়োজন, তা একটু তো দুধ খাওয়াতে পারো। সেটা অবশ্য ঠিক করেছো। ঠিক আছে, শোনো, আজকের দিনটা কোন রকমের চালিয়ে নাও। আমি কথা দিচ্ছি, আগামীকাল এই যে আমাদের যে মেয়েদের হাট হয় না, হ্যাঁ, ওই মেয়েদের হাট থেকে একটা তোমার জন্য ভালো দোয়া গাই গরু গুনে নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। তাহলে চলো, এখন দুটো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আগামীকাল সকালবেলা উঠে গিয়ে আমি গাই গরু নিয়ে আসবো। আচ্ছা, চলো দেখি। হ্যাঁ, তাই তো। গাই গরুটা তো বিক্রি করতে হবে। হাটে এসেছি, খরিদ্দারও দেখছি না। আরে ওই একটা খরিদ্দার মনে হয় এদিকে আসছে বলে মনে হচ্ছে। দেখি তো। ও ভাই, আরে আসেন আসেন। এই গাইটা কার? তোমার তো? আগে হ্যাঁ। তা দেখি ভালো করে, গাইটা বিক্রি করবে তো? হ্যাঁ, দেখি। বাহ, গায়ের পালান ঠালান তো ঠিক আছে। তা কটটুক করে দুধ হয়? হ্যাঁ, আমার নিজের গরু তো, ওই এক টানে সকালে 6 কিলো মতো হয়, বিকালে কিলো 3 হয়। তা কেমন দাম দিয়েছো ভাই? এই কত আর, আপনি যখন কিনবেন ওই 50,000 টাকা মতো দেবেন। 50,000? না না, 50,000 না, একটু কম নাও। তুমি এটা 40,000 নাও। না ভাই, তুমি এক কাজ করো, আর 2,000 দাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমাকে দিচ্ছি। তাহলে চলেন ওই পাশের ঘরে যাই, ওখানে পাশ করে লেখাপড়া করে টাকা নিয়ে গাড়িটা আপনাকে দিয়ে দেবো। তা ভাই, গায়ে জাত ভালো তো? ওরে বাপ রে, আর অস্ট্রেলিয়ার মাল, চিন্তা করবেন না। তাহলে চল। হ্যাঁ, চলো। হ্যাঁ, গাড়িটা মনে হচ্ছে খুব ভালোই হবে। আমার বুড়ির ভিটামিন সব শুকিয়ে গেছে। এই গাই গরুর দুধ, ঘোল, ঘি, মাখন খাইয়ে বুড়িটাকে একটু সতেজ করতে হবে। হ্যাঁ, বুড়ির উপরে ধকল তো আর কম যায়নি। চল বাবা গরু, চল। ভাই, তাহলে দাও, চাটা দাও। আর এই বইটা একটু চালাও। হ্যাঁ, আর এখনকার হিট বই বেদের মেয়ে জ্যোৎস্না। হ্যাঁ, এক্ষুনি চালাচ্ছি। নাও, বসে বসে চা খাও। তাই তো, চায়ের দোকানে অত ভিড় কেন? আরে ও তো বেদের মেয়ে জ্যোৎস্নার গান হচ্ছে। সন্ধ্যা তো হয়েই গেছে। গরুটাকে এই গাছে বেঁধে আমি এই বইটা একটু দেখি, তারপরে একটু চাও খেয়ে তারপরে যাব। হ্যাঁ, আসেন আসেন, বসেন। হ্যাঁ, বাহ,
কিসের চেনো বাবা, বেদের মেয়ে জ্যোৎস্নামায় কথা দিয়েছে, খুব ভালো। দাও ভাই একটা চা দাও, চা দাও। বইটা যা হিট করেছে না, ওরে শালা, এই তো আমার সেই গাই গরুটা। আমি তো এইটাই বিক্রি করেছিলাম। ও বুড়ো তো আরাম করে বই দেখছে, গাই গরুটা আমার দিতে ইচ্ছে করছে না। ওই যে রোগা একটা এড়ে বাছুর কিনেছি, গাইটা নিয়ে যাই, নিয়ে এইখানে এড়ে বাছুরটা বেঁধে রেখে যাই। থাক এখানে। দেখো বাবা, আরাম করো। আমি তো গাই গরু নিয়ে চলে গেছি, তার বদলে এড়েটা বেঁধে রেখে গেলাম। যাই। হ্যাঁ ভাই, তাহলে দাও, পয়সা করি দাও। বই তো শেষ হলো। আচ্ছা, এই যে বাহ, কি ভালো লাগলো। আহা, যেমন চিরঞ্জিতের অভিনয় তেমনি অঞ্জু ঘোষের অভিনয়। আরে এদিকে 8টা বেজে গেছে, আমার বুড়ি তো পথের দিকে চেয়ে আছে। যাই ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ এসো, চল চল চল। চল চল। ঠিক আছে, তাহলে আজকের মতন দোকান এখানে বন্ধ। আচ্ছা, তাহলে চলি। হ্যাঁ এসো, যাই। দেখি বাইরে থেকে দোকানে তালা চাবিটা দিয়ে আমিও বাড়ি যাই, অনেক রাত হয়েছে। তাই তো, রাত 9টা বাজতে গেল, এখনো পর্যন্ত তো আমার বুড়োটা আসছে না। হাট 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 হাই। কি গো? এই যে গিন্নি, এই দেখো একটা গরু নিয়ে এসছি। এই গরুটা শুনেছি নাকি প্রতিদিন 8-9 কিলো দুধ দেয়। তাই? গরুটাকে দেখেই যেন আমার হাফ শরীর সুস্থ হয়ে গেছে। তাহলে গাইটা দোয়াই। এই এখন নয়, এখন নয়। গরুটা সারাদিন ধরে কষ্ট করে এলো, এখন রাত্রে ওকে বেঁধে দুটো খেতে দি গোয়ালে। শোনো, ভোর 3টের সময় ওকে দোয়ানো অভ্যাস। যখন মুসলমানরা আজান দেবে সেই সময় গিয়ে কিন্তু তুমি গরুটাকে দোয়াবে। আমাকে যেন ডেকো না, আমার খুব কষ্ট হয়েছে। আমি গরুটা যাই ওই গোয়ালে বেঁধে রাখি। চল চল বাবা। আজ তো সারা রাত আমার ঘুমই হবে না, কখন দুধ দোয়াবো আর কখন সেই দুধ জাল দিয়ে খাবো। যাই যাই, আমি ওই বালতি আর তেলের বোতল রেডি করে রাখি। যাই। রাত দেখি, 3টো তো বেজে গেছে। যাই, এবার এই বালতি আর বোতল নিয়ে যাই, গাড়িটা ধুয়ে নিয়ে আসি। গরুর পালান দেখছি টস টস করছে, মনে হয় বালতিতে দুধ ধরবে না। গায়ের বাঁটে দেখছি গোবর টোবর লেগে আছে। কি করি? ঠিক আছে, আমি জল দিয়ে গায়ের বাঁটটাকে ধুয়ে ফেলি। এ শালা আবার কি রে? আমি আগে যে বাড়িতে ছিলাম সেখানে তো কোনোদিন রাত্রে এইরকম করে আমার ওইখানে তো জল দিত না। ইস, আমার ওটা ঠান্ডা হয়ে গেছে রে। ওরে শালা, এইরকম চিকিৎসা তো দেখিনি। দেখি তো আর কি করে। দেখি ভালো করে এবার তেলটা মাখিয়ে দিই। এ কি, গরুর বাঁটগুলো এত শক্ত কেন? আরে আমি তো জানি গরুর 4খানা বাঁট হয়। আরে শালা কলার মোচার মতো মোটা, এটা কি? হ্যাঁ, আমার মনে হয় 2 দিন ধরে দুধ দেয় না তো, আমার মনে হয় দুধের জন্য গরুর বাঁটটা শক্ত হয়ে গেছে। ওরে শালা, এ কি করছে রে? আমার ওটা এমন করে তেল মাখাচ্ছে কেন বুঝতে পারছি না তো। ঠিক আছে, দেখি শালার বুড়ি কি করে। হ্যাঁ, আমি তো ভাবলাম তেল ঘষলে হয়তো দুধের 4টে বাঁট বেরিয়ে আসবে, এ তো তা নয়। আমার মনে হয় দুধে বাঁট সব ভরে গেছে। ঠিক আছে, বালতিটার তলায় নিয়ে আমি উপরে 2 হাত দিয়ে চাপ দেবো আচ্ছা করে, তাহলে হয়তো দুধ বেরোবে। থাক, এইবার ভালো করে বাঁটটা চাপ দিই।
আরে বাপরে, গরুর বাট তো নরম হচ্ছে না। ওরে শালার বুড়ি, আমার ওই পোস্ট অফিসে হাত দিচ্ছে কেন এইভাবে? ওরে সুরসুরি করছে রে। দেখি শালার বুড়ি, আজ তোর একদিন কি আমার একদিন। তেল মাখানো হয়েছে, এইবার ওই বাট ধরে চাপ দিলে নিশ্চয়ই দুধ বেরোবে। ওরে বাবা রে, ও বাবা গো, ওরে বাবা রে, ওরে মারে, ও কি হলো? শালা গোয়ালে যেন কেমন একটা শব্দ হলো বলে। ওরে বাবা, কি হলো? ওরে বাবা, তুমি কেমন গরু কিনে এনেছো গো? কি হয়েছে? ওরে আমার দুখানা দাঁত নেই, কোথায় ছুটকে গিয়ে পড়েছে গো? কেন? ওরে বাবা, আমি গরুর বাটে ভালো করে তেল লাগিয়ে জল দিয়ে যেই ধুইতে গেছি, আমাকে এমন লাথি মেরেছে, আমার দাঁত দুটো উড়ে গেছে আর কোমরে ব্যথা পেয়েছি। সে কি? দেখি তো। ওরে শালা, আমি শালা গাই গরু কিনে নিয়ে এলাম, আর এ তো শালা এড়ে গরু। তো এড়ে গরুর ওই জায়গায় যদি হাত দেয় তাহলে কি পুজো করবে? ভাগ্যিস আমার গিন্নিকে মার্ডার করে দিইনি। কিন্তু না, গিন্নির কাছে হারলে চলবে না। যদি আমি যদি বলি যে গাই গরুর বদলে এড়ে গরু নিয়ে এসেছি, তাহলে গিন্নি হয়তো ঝাঁটা পেটা করতে পারে, হয়তো আমাকেও দুইয়ে নিতে পারে, বলা যায় না। দরকার নেই। কি গো, কি হয়েছে? আরে এই, তুই ঠিক মতন, আমার মনে হয় তুই ঠিক মতো গাই ধোয়াতে পারিস নি। না, ওটা গাই গরু নয়, তুমি আমাকে ভূত পেয়েছো আমার মনে হয়, ওটা এড়ে গরু। এরে গরু হোক আর বাকনা গরু আর গাই গরু, তো তোর কি? আমি যা খুশি তাই কিনে নিয়ে এসছি। হ্যাঁ, দরকার নেই, আমি এই গরু ফেরত দিয়ে আসি। চল চল গরু চল। হায় 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 রে, আমার কি হলো? বুড়ো বয়সে একেই কোমরে ব্যথা, তারপরে গাই ধোয়াতে গিয়ে ভিটামিন করবো বলে ভিটামিন বেরিয়ে গেল রে বাবা। দুখানা দাঁত আমার চলে গেল, সারা গালে ছিল মাত্র 4খানা দাঁত, তার মধ্যে দুখানাই গেল, আর খাওয়া হবে না। দরকার নেই, দুধ খেয়ে আমি বালতি নিয়ে কেটে পড়ি। শালার বুড়ো আসুক, ওকে আমি আচ্ছা করে ঝাঁটা পেটা